ফুটবল মাঠে উত্তেজনা থাকবে, ট্যাকল হবে, ফাউল হবে, কিন্তু কিছু খেলোয়াড় এমন আছেন যারা নিজেদের কেরিয়ারে কখনোই গরম মেজাজের কারণে লাল কার্ড দেখেননি বা খুবই কমবার দেখেছেন। আজ জানাবো 5 জন কিংবদন্তি ফুটবলার সম্পর্কে যারা ফুটবলের ইতিহাসে সবচেয়ে কম লাল কার্ড দেখেছে। এই লিস্টের 5 নম্বরে আছেন আন্দ্রেস ইনিয়েস্তা। বার্সেলোনার কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা তার গোটা কেরিয়ারে কোনো লাল কার্ড দেখেননি। দুর্দান্ত স্কিল ড্রিবলিং, পাসিং, কিন্তু প্রতিপক্ষের বিপক্ষে কখনো বাজে ফাউল করেননি। 4 নম্বরে আছেন গ্যারি লিকেনকার। ইংল্যান্ডের সর্বকালের সেরা স্ট্রাইকারদের একজন। পুরো ক্যারিয়ারে একটাও লাল কার্ড তো দূরের কথা, একটা হলুদ কার্ডও দেখেননি তিনি। মাঠে যেমন ফিনিশিং করতেন তেমনি ছিলেন চূড়ান্ত ভদ্র খেলোয়াড়। 3 নম্বরে আছেন মিশেল প্লাতিনি। ফ্রান্সের কিংবদন্তি প্লেমেকার, 3 বার ব্যালন ডি'র বিজয়ী। কখনো রেফারির সঙ্গে তর্ক করেননি, বাজে ট্যাকলও দেননি। তার খেলোয়াড়ি নৈপুণ্য ছিল তার শক্তি, কখনো আগ্রাসন দেখাননি। 2 নম্বরে আছেন ফিলিপ লাম। বায়ার্ন মিউনিখ ও জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক। ক্যারিয়ারে 802টি ম্যাচ খেলেছেন, কিন্তু একটাও লাল কার্ড পাননি। রাইট ব্যাক হিসেবে ডিফেন্ডিং করতেন, কিন্তু কখনোই বিপজ্জনক ফাউল করতেন না। 1 নম্বরে আছেন রাউল গঞ্জালেজ। রিয়াল মাদ্রিদের ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার। ক্লাব ও আন্তর্জাতিক ক্যারিয়ারে 1000-এরও বেশি ম্যাচ খেললেও কোনো লাল কার্ড দেখেননি তিনি। মাঠে ছিলেন সত্যিকারে একজন জেন্টলম্যান। ফুটবল খেলাটা শুধু দক্ষতার নয়, চরিত্রেরও পরিচয় দেয়। এরা প্রমাণ করেছেন সফল হতে হলে শুধু স্কিল নয়, শৃঙ্খলাও জরুরি। মাঠে প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা ও শান্ত মেজাজও একজন খেলোয়াড়কে কিংবদন্তি করে তোলে। আপনার পছন্দের শৃঙ্খলিত ফুটবলারকে কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।